নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 16ই জানুয়ারি 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো চলুন প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করি। আপনাদের চ্যানেল রেগুলারলি ভিডিও আসে, তো সাথে থাকুন। ডেসক্রিপশন দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। দেখুন, আমি বহুদিন ধরে আমি বলে আসছি যে এই ভিডিওটা চলতে সাহায্য করবে। অনেকের অনেকটা মিলে যায়, অনেকের কিছুটা মেলে, আবার অনেকের কিছুই মেলে না। কিন্তু এটা বুঝে বুঝে চললে না, আপনাদের খারাপটা আমি দায়িত্ব নিয়ে বলছি অনেকটা কমে যাবে। খারাপ হওয়ার ব্যাপারটা অনেকটা কমে যাবে। ভালোটা না মিলুক, খারাপটা না হোক, এটাই তো চাই। খারাপ যেন না হয়, ভালোটা আমরা করে নেব। খারাপটা আটকানোর ক্ষমতা সব সময় থাকে না, সতর্ক থাকলে অনেক খারাপটাকে আটকানো যায়। সেই জন্যই ভিডিওগুলো বানানো, আর কিছু নয়। আমি এটাই বলি, বারবার এটা বলি। তো সেই জায়গা থেকে আলোচনা করার, যারা একটু বিচক্ষণ বা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু এটা বুঝবেন কথাটা কি বলতে চাইছি, কেন বলতে চাইছি। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি তার আলোচনাটা শুরু করা যাক। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ষষ্ঠী শুক্লপক্ষ, পরিযোগ। পরিযোগ খুব একটা শুভযোগ নয়। পরিযোগে বাধা বিপত্তি থাকে, শুভকর্ম কাজ শুরু করা একটু চাপের। তো অবশ্যই হনুমানজিকে ডাকবেন, হনুমানজিকে স্মরণ মনন চিন্তন করবেন। নিশ্চিত থাকুন তার কৃপা পাবেন, ভালো রেজাল্ট আসে অবশ্যই। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো বেটার ফল বা বেটার রেজাল্ট দিতে পারে বা পেতে পারেন: ভরণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা এবং রেবতী। নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার ফল বা বেটার রেজাল্ট পেতে পারবেন, বেটার হতে পারে। আগামীকালকে দুপুর 1:45 থেকে 3টের মধ্যের সময়টা কিন্তু খারাপটা ঘুরপাক খাবে। তো 1:45 থেকে 3টে টাইমটা দেখে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা সময় হবে। 8:47 থেকে 9:25 যাত্রার জন্য অশুভ হচ্ছে। সাইনিং, ট্রানজাকশন, ডিল, বড় ডিল এগুলোর জন্য সন্ধে 6:12 থেকে 6:51 একটু দেখে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে। আগামীকালকের দিনে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকছি। এরপর আসবো যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো কালকের দিনে আপনাদেরকে পজিটিভ ভাইবস বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। তারপর পরপর যেভাবে আলোচনায় ঢুকি বা ঢোকাই মানে সেটা শুরু করব। বিজনেসগুলো একটু বুঝুন। মুদিখানা ভালো হচ্ছে, দশকর্মাও ভালো হচ্ছে, শাকসবজি, গাছপালা, পশু পাখি ইত্যাদি নিয়ে যারা বিজনেস করেন বেটার রেজাল্ট পাচ্ছেন। ডাক্তারবাবুদের ক্ষেত্রে ফলাফল ভালো, কিন্তু যারা প্রোমোটার, যারা কনস্ট্রাকশনের বিজনেস, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু কালকে চাপের। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, গাড়ির লাইন, ট্যুরস অ্যান্ড ট্রাভেল কালকে প্রবলেম দেবে। লটারির বিজনেস ভালো হচ্ছে। গ্ল্যামার ফিল্ড খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। যারা ফ্রিল্যান্সিং করেন তারা একটু চাপে থাকবেন। জল, লিকুইড প্রোডাক্ট ভালোর দিকে যাচ্ছে কম বেশি। যে প্রোডাক্টগুলোতে হিট লাগে, আগুন দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি হয় ভালো হচ্ছে। এবার সোনার উপর লাইন, যারা সোনার উপর স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণকার, তারা কিন্তু চাপে থাকবেন। যারা গান বাজনা, অভিনয়, নৃত্য তারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। বুটিকগুলো, বস্ত্রালয় কালকে চাপে থাকবেন বা প্রেসারে থাকবেন, কম বেশি কিছুটা প্রেসারে থাকবেন। কালকের দিনে টিচিং সেক্টর ভালো হচ্ছে। অ্যাডভাইজিং সেক্টর, উকিল বাবুরা পজিটিভ রেজাল্ট পাবেন। ওকালতি ফিল্ড কালকে ভালোর দিকে যাবে। তো এই মোটামুটি একটা দিক বা জায়গা। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ টু মিন শুরু করি। আগামীকালকে রাশিফল: ব্ল্যাক অ্যাভয়েড করবেন, হনুমানজিকে ডাকার দিন ব্ল্যাক অ্যাভয়েড করবেন আপনারা প্রত্যেকে। এবার ড্রেস কোড ব্ল্যাক হলে কিছু করার নেই। মেষ রাশি আগামীকালকে ব্যবহার করছেন 8 সংখ্যা। মেষ রাশি যে খুব লাইট শেডগুলো কালকে ব্যবহার করবেন, খুব হালকা বা হালকা রঙগুলো কালকে ব্যবহার করবেন। আপনি মেষের জাতক বা জাতিকা, মেষ রাশির মানুষ হলে কালকের দিনে ব্যবহার করছেন দুপুর
1:10 থেকে 2:55 দেখে 8:15 সকালবেলা থেকে 12:35 সকালবেলা, টাইমটা বেস্ট সময়। খুব হালকা, একদম লাইট, সাদার কাছাকাছিগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে শরীর ভালো থাকবে এবং ফ্যামিলির হেলথ ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্টের চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট কিন্তু হবে না, দেখে চলবেন। ট্যুরিজম ভালো রেজাল্ট দিচ্ছে, যখন কোনো ট্যুরে যাব কেনাকাটিও একটু দেখে শুনেই করবেন, সেটা 10 টাকার কেনা হোক 10,000 টাকার কেনাকাটি হোক, দেখে শুনে কিনবেন। আমরা প্রয়োজন ছাড়া তো কেনাকাটি করি না, তো কেনাকাটিটা একটু দেখে করতে হবে। শত্রু বৃদ্ধি পাওয়ার চান্সেস প্রবলভাবে রয়েছে। শত্রুতা, পেছনে লাগা, ডিস্ট্র্যাক্ট করা এবং কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করা, এটা কিন্তু প্রবলভাবে দেখাচ্ছে। চাকরি ক্ষেত্রে স্পেশালি লক্ষ্য রাখবেন, খুব সতর্ক থেকে কাজ করবেন, একটু দেখে শুনে চলাটাই কিন্তু কালকের দিনে প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে। খুব বড় রিস্ক, বড় আর্গুমেন্ট, তর্কে যাবেন না। উল্টো দিকের লোকটা হ্যাঁ যা বলছে মোটামুটি ধরে নিন ঠিক বা দেখান ঠিক, চলুন। কালকের দিনে বিজনেস পার্ট অ্যাভারেজ, তবে খারাপ নয়, ভালোর দিকে যাবে। লিমিটেড কাস্টমার নিয়ে কাজ হোক, কিন্তু সেটা ভালো হচ্ছে বা পজিটিভ থাকছে, এক্সপেক্টেড। তো বিজনেস স্টেবল হবে, সিনিয়র লেভেল বা ওপর লেভেলের সাপোর্ট পেতে পারেন। 4-5 জন 6 জন লোকের থেকে সাবধান থাকবেন বা মানুষের থেকে সাবধান থাকবেন। বাবা মার সাপোর্টটা ভালো রকমভাবে পাচ্ছেন, দাম্পত্য জীবন ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কালকে চাপে থাকছেন, বন্ধু ভাগ্য ভালো হচ্ছে না। সন্তান সুখ ভালো, হাউস ওয়াইফ হলে প্রেসারে থাকবেন, যে একটু চাপে রাখা হবে, এটা লক্ষ্য রাখুন। বিদ্যায় ওভারঅল ভালো ফল দিতে পারে, কিন্তু লিগাল, কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা এগুলোতে কালকে যাওয়া উচিত হবে না, দৈব সাপোর্ট করছে না। তো সব মিলিয়ে দেখে শুনে চলবেন। অশ্বিনী নক্ষত্র গুপ্ত শত্রুতা, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জলের মতো অর্থব্যয়, কৃত্তিকা নক্ষত্র মানসিক চঞ্চলতা, ডিস্ট্র্যাকশান তৈরি হবে, লক্ষ্য রাখতে হবে। বৃষরাশি কালকে অরেঞ্জ ইয়েলো, বৃষরাশি 2, বৃষরাশি অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি। বৃষরাশির জাতক বা জাতিকাদের 8:10 থেকে 12:50 শুভ সময়, 12:50 থেকে দুপুর 2:40 দেখে ব্যবহার করছেন। 3:15 থেকে আবার প্রায় 6টা শুভ সময় হচ্ছে। বৃষরাশির হেলথ কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। আপনার শরীর বা আপনার স্বাস্থ্য খুব একটা ভালো হচ্ছে না। পরিবারের স্বাস্থ্য, বাবা মার স্বাস্থ্য ভালো হচ্ছে। খুচরো ছোটোখাটো ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটি চলতে পারে, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলতে পারে। কালকের দিনে ট্যুর বা ট্রাভেলে প্রবলেম রয়েছে। কাজকর্ম স্টেবিলিটি আসছে, কাজ দায়িত্ব নেওয়া, শত্রুতার জায়গা খুব বেশি নেই। তো আমি যখন দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব নিয়ে কাজ করছি এবং চলছে, সেটা কিন্তু ভালোভাবে চলছে এবং দায়িত্ব পালন ভালো হচ্ছে। এক্ষেত্রে বৃষরাশির দৈব সাপোর্ট করবে বা দৈব সাপোর্টের একটা ব্যাপার আসছে। আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা তৈরি হবে কাজ করে। ইভেন সেটা বিজনেসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যখন আমি বিজনেস করছি মোটামুটি একটা স্টেবিলিটি আসছে বা প্রমোশন হচ্ছে বা একটা গ্ল্যামারের জায়গা তৈরি হচ্ছে বিজনেস করার ক্ষেত্রে। তো চাকরির জায়গা স্টেবল, রিস্ক নেবো না, দৈব সাপোর্ট দিচ্ছে, কাজে গিয়ে নিয়ে যাচ্ছি, বিজনেস ওভারঅল ভালো হচ্ছে। দাম্পত্য জীবনটা ভালো হবে, প্রেমও ভালো হবে। কিন্তু এজেড, সিনিয়র, গুরুজন এনাদের সাথে সম্পর্কে একটু তিক্ততা বাড়তে পারে। বাবা মা, ইভেন শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, এই জায়গাগুলো লক্ষ্য রেখে চলবেন। সন্তান, জুনিয়র ভাই বোন ঠিকঠাক চলছে। বিদ্যায় অবস্ট্রাকশান রয়েছে, বিদ্যায় মনোযোগ হচ্ছে না, আসছে না, চঞ্চলতা এসে যাচ্ছে। বন্ধুরা, এটা খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন। আপনি বৃষর মানুষ হলে, বৃষর জাতক জাতিকা হলে লিগাল, কোর্ট কাছারি, আইনত জটিলতা পজিটিভ রেজাল্ট দিতে পারে বা পজিটিভ হতে পারে, দেখা যাক। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না। রোহিণী নক্ষত্র আপনি আগামীকালকের দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে দূর ভ্রমণে সমস্যা বৃদ্ধি, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে ব্যবহার করছেন, মিথুন রাশির ক্ষেত্রে সাদা ব্যবহার করবেন। মিথুন রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে 9 ব্যবহার করছেন। কাকে ডাকছেন? হনুমানজিকে অবশ্যই। চেষ্টা করছেন আগামীকালকের দিনে প্রায় 8টা থেকে 12:25 শুভ সময়, 1:05 থেকে 2:45 দেখে ব্যবহার করবেন। মিথুনের এজেড এবং মিথুনের নিজের, আমার বাবা মা, আমি, বোথ সাইডে হেলথ কিন্তু ভালো হচ্ছে। তো এজেড, সিনিয়র লেভেল, ওপর লেভেল বাবা মা বা যারা আছেন
ইভেন বাচ্চাগুলো শরীর ভালো থাকছে। টাকার চাপটা মাথার ওপর দিয়ে যাবে, ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, এবং যদি বেকার খরচা করেন, কালকে কাউকে ধার দেন, সেই টাকা ফেরত আসতে কিন্তু ভালো রকমভাবে প্রেশার রয়েছে বা চাপ রয়েছে। ভ্রমণে সাফল্য বৃদ্ধি, তো টাকার জায়গা লক্ষ্য রাখুন, ভ্রমণে গেলে খরচা প্রচুর হবে, ভ্রমণটা ভালো হচ্ছে, এটা ঘটনা। কালকের দিনে কথায় কোনো কথাবার্তা বলা যাবে না, খুব বড় মিটিং খুব সাবধানে বলতে হচ্ছে, কিন্তু সাইলেন্টলি কাজ করে যাওয়া যাবে, একটা প্রসেসে চলা যাবে। যে আমি এটা, ধরুন একজন ব্যাংকের কর্মচারী, তিনি ক্যাশ কাউন্টারে বসেন, তিনি তার কাজটা ভালোভাবে উতরাচ্ছেন, কিন্তু কথা বাড়াবেন তো সমস্যা বেড়ে যাবে। সুন্দরভাবে স্মুথলি কাজ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সঙ্গ, বন্ধুত্ব, কালিগ, এটাকে একটু লক্ষ্য রাখবেন, এটাকে একটু নজর রেখে চলবেন। আমার মনে হয় জায়গা কিন্তু রেডি রয়েছে। তো বন্ধুরা, মিথুন রাশি, কালকের দিনে মুখ বুঝে কাজ করুন, দৈব সাথ দেবে না, গতানুগতিক কাজগুলো ভালো হচ্ছে, এক্সপেরিমেন্ট কালকে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। তাহলে প্রেসার বা চাপ আপনার উপর বা আপনার ক্ষেত্রে কোনো না কোনোভাবে বেড়ে যেতে পারে। বিজনেসে কাস্টমার কম পাবেন, তো প্রোডাক্ট সেলে প্রবলেম রয়েছে, ফাঁকা যাচ্ছে, কাউন্টার ফাঁকা যাচ্ছে। অন্যদিন 10,000-এর বিক্রি হলে কালকে হয়তো 8,000 বিক্রি হবে, এটা ঘটনা, এটা লক্ষ্য রাখুন। স্বামী স্ত্রী একে অপরের পাশে দাঁড়ানো, সাপোর্ট করা, সাথে থাকা, জায়গাটা যথেষ্ট ভালো। প্রেম ওভারঅল ভালো চলছে, বাবা মার সাপোর্ট পাবেন, জ্ঞাতির সাপোর্ট কম, বন্ধুত্বের সাপোর্ট কম। বন্ধুত্ব নিয়ে বাড়াবাড়ি করবেন, সেটা কিন্তু বাজেভাবে আপনাকে ধাক্কা দিয়ে যাবে। তো বিদ্যাস্থানে পজিটিভ রেজাল্ট আসছে, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথও ভালো। লিগাল কোর্ট কাছারি, আইনত জটিলতা খুব বেশি প্রবলেম দেবে না, কিন্তু কাউকে হেল্প করতে গিয়ে আপনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন। কারুর উপকার করতে গিয়ে, কারুর ভালো করতে গিয়ে আপনি কোনোভাবে খাদে ঢুকে যেতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। মিথুন, চোখ কান খোলা রেখে কাজ করুন। মিথুন মৃগশিরা নক্ষত্র, বড় ডিল হবে না। আদ্রা নক্ষত্র, চাপ নেবেন না কোনো বিষয়ে, চাপ নিলে চাপটা না আপনাকে পাঁকে ঢুকিয়ে দেবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো পারিবারিক অশান্তি এই আকার ধারণ করতে পারে এইটুকু থেকে, তো লক্ষ্য রাখবেন। কর্কট রাশি, লাল ব্যবহার করবেন, কর্কট রাশি 2 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন, বেটার রেজাল্ট পাবেন। টাইম বুঝে রাখুন, 1:15 থেকে 2:25 সাবধান, বাদবাকি সময় শুভ সময় হচ্ছে কালকের দিনে, অত্যন্ত ভালো রেজাল্ট দিচ্ছে। যদি 3টে বেস্ট বলি, একটা কর্কট আগামীকালকের দিনের জন্য যা করবেন এক্সপেক্ট করবো সেটা সাকসেস দেবে। হেলথ খুব একটা ভালো চলছে না, আপনার হেলথ বা আপনার শরীর বা আপনার স্বাস্থ্য খুব ভালো, খুব পজিটিভ, খুব স্টেবল হচ্ছে না, লক্ষ্য রেখে চলুন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরস ভালো হতে পারে। এজেড বা সিনিয়র, আমার যাদের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, তাদের হেলথ ভালো রয়েছে, তাদের প্রতি কর্তব্য ভালোভাবে পালন করতে পারছি, লাখ সাথ দিয়ে যাবে। আপনি হাউসওয়াইফ হলেও সবটা আপনার গ্রিপে থাকবে। দেখুন, প্রাইমারিলি প্রাথমিকভাবে ইনিশিয়াল স্টেজে কম বেশি বাধা আসছে, মনে হতে পারে খুব শক্ত, সহজটাও মনে হতে পারে শক্ত, কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে। কাজ একক, স্টিম ইঞ্জিন দেখেছেন তো, গরম হয় এবং গরম হলে তখন দৌড়তে থাকে। এই স্টিম ইঞ্জিনের ব্যাপারটা কালকে অ্যাপ্লিকেবল, গরম হতে সময় লাগবে। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখুন। আমার মনে হয় বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট রয়েছে। কন্ট্যাক্টস বিল্ড করা যাবে, কথা বলা যাবে এবং কোনো আলোচনার মধ্যমণি হওয়া যাবে। তো দেখুন, কর্কটের জাতক বা জাতিকা, তো কালকের দিন বাই হুক অর কুক আপনার জায়গাগুলো কিন্তু রেডি চাই। কালকের দিনে কন্ট্যাক্টস এবং প্রভাব তৈরি করার জায়গা থাকছে। ইভেন বিজনেস পজিটিভ হবে, অন্য 5টা রাশির তুলনায় আপনার বিজনেস অনেকটা ভালো, অনেকটা স্টেবল এবং অনেক বেশি পজিটিভ থাকছে। রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হতে পারে, ইদার প্রেম অর হাজব্যান্ড ওয়াইফ, দুটো ব্যাপারে একটা চাপ বা একটা প্রেশার ফিল করতে পারেন। বাবা মার সাথে সম্পর্ক, বাবা মার প্রতি কর্তব্য, ফ্যামিলির প্রতি কর্তব্য আপনি পজিটিভলি পালন করতে পারছেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুচরো অশান্তি, প্রেমিক প্রেমিকাদের মধ্যে খুচরো অশান্তি কন্টিনিউ হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। লিগাল কোর্ট কাছারি, পুলিশ হিসাবে আইনত জটিলতা এক্সপেক্টেড, খুব বেশি চাপ নেই, একটা ভালো দিন হতে চলেছে। ভালোভাবে কাজে লাগান, কনসেন্ট্রেট করুন এবং পজিটিভ এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। পজিটিভ থিঙ্কিং, পজিটিভ প্রসেসে এগোনো অনেক বেশি পজিটিভিটি তৈরি করে, এটা বুঝুন। জায়গা দেখুন, পুনর্বসু নক্ষত্র, কর্মক্ষেত্রে সাফল্য। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে শত্রু বিজয়ী হওয়া। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দায়িত্ব, লোকের বোঝা, লোকের ঝামেলা কাঁধে নিয়ে আপনি সমস্যাকে ডেকে আনতে পারেন, সমস্যায় জড়িয়ে যেতে পারেন। আপনার পার্সোনাল প্রবলেম আপনি দেখুন। কর্কটের পর আসে সিংহ রাশি। সিংহ রাশি হলে কালকের দিনে ব্যবহার করতে বলছি 1 অথবা 3 হালকা হলুদ, আকাশি, এই প্যাটার্নগুলো চলতে পারে, একটু ডিপে না যাওয়াটাই ভালো হবে। আপনি সিংহর জাতক বা জাতিকা, কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকবেন।
8:25 অ্যাপ্রক্স, মানে থেকে 12:10 বেটার সময়, 1:45 থেকে 3:05 দেখে ব্যবহার করতে হচ্ছে। দেখুন, প্রথম কথা, সিংহর শরীর ভালোর দিকে যাচ্ছে। আমি সিংহ, আমার হেলথ মোটামুটি স্টেবল হচ্ছে, এবং আমার পরিবার বা পরিজনদের হেলথ, আমার বাড়ির এজেড বা গুরুজনদের হেলথ এক্সপেক্টেড ভালো, কিন্তু লাক কোনোভাবে সাথ দেবে না। শত্রুতার দিন, পদে পদে শত্রুতা তৈরি হবে, পদে পদে পেছনে লাগা তৈরি হবে, বাধা বিপত্তি তৈরি হবে, তৈরি করা হবে। জায়গাটা খেয়াল রাখতে হবে বন্ধুরা, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো লোকে ক্ষতি করতে চাইবে, লোকে আপনাকে বদনাম করে আনন্দ পাবে, এটা ঘটনা। কাজ কিন্তু ধীরে সুস্থে হবে, এবং ছোট সিলি মিস্টেক্সেরও বড় দাম দিতে হতে পারে। তো খুব সাবধানে, অনেকটা দেখে, অনেকটা বুঝে চলতে হচ্ছে। চললে ভালো রেজাল্ট আছে। তো দেখে শুনে করুন। ইভেন বিজনেসেও বেফাস মন্তব্য, কারুর বিষয়ে মন্তব্য, কারুর বিষয়ে থাকা যাবে না। বিজনেস সামলে, বিজনেস দেখে, বিজনেস বুঝে চলতে হবে। কালকের দিনে সব মিলিয়ে জায়গাগুলো লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন, আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা। তো চোখ কান খোলা রাখছি, বন্ধুত্ব বাড়াচ্ছি না, সাবধানে চলছি, টাইম মেনটেন করে চলছি। দাম্পত্য জীবন ভালো, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাবেন, প্রেম বা ভালোবাসার ব্যাপারে মোটামুটি ফল পাচ্ছেন বলতে পারি, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ পজিটিভ থাকছে। ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, জায়গা জমি নিয়ে কোনো ভোগান্তি আসতে পারে। আমি আশা করতে পারি আপনি সিংহর মানুষ হলে লিগাল নিয়ে চাপ নেই। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। তো স্টুডেন্টরা টিচারদের সাপোর্ট পাবেন, স্টুডেন্টদের পড়াশোনা ভালো হচ্ছে বা পজিটিভলি চলছে। মঘা নক্ষত্র কালকের দিনে বড়, আর সিংহর কালকে ট্যুরিজম ভালো হতে পারে, ইনভেস্টমেন্ট মোটামুটি হচ্ছে, অ্যাভারেজ চলতে পারে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সব মিলিয়ে কোণঠাসা করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিন্তু মঘা নক্ষত্রের ফল ভালো, কাজ এগিয়ে যাবে। পূর্ব ফাল্গুনী চৌড়াঘাত লাগার মধ্যে পড়তে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র পেন্ডিং কোনো সমস্যা, পেন্ডিং পুরনো কোনো ঝামেলা ভোগাতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি কন্যা। আপনি কন্যার জাতক বা জাতিকা হলে কালকের দিনে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে লাল ব্যবহার করছেন, একটা ব্যবহার করে দেখুন, ভালোই হবে। 8:10 থেকে 1:45, ওখান থেকে ওখান থেকে 2:35 দেখে ব্যবহার করছেন, আবার 3:10 পর থেকে প্রায় 6টা সময়টা চলবে। কন্যার জাতক বা জাতিকাদের কালকের দিনে হেলথ অনেকটা ভালো হবে, মনোযোগ বাড়ছে, এনার্জি আসছে, এবং হঠাৎ করে কোনো সুযোগ তৈরি হবে, অপরচুনিটি এসে যাবে। অ্যাভারেজ চলতে চলতে গ্রাফটা ফাট করে ওপর দিকে উঠে যাবে। দেখবেন খেলা চলছে, কোনো ওভারে 4 রান, কোনো ওভারে 5 রান, কোনো ওভারে 4 রান 5 রান, এই হতে হতে হঠাৎ করে 2 6 লেগে গেল, এক ওভারে 15 রান হয়ে গেল, হঠাৎ করে গ্রাফটা ওপর দিকে আসবে। তো কোনো অপরচুনিটি তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে সাকসেস এবং নাম বৃদ্ধি, কোনো কাজ ইনকমপ্লিট কাজ কমপ্লিট করা, কোনো শত্রুতার জায়গা ক্লিয়ার হয়ে যাওয়া এবং ডাউট ক্লিয়ার হয়ে যাওয়া, নতুন অপরচুনিটি তৈরি করতে পারবেন, এবং নতুন কিছুর জন্য ঝাঁপালে বেটার রেজাল্ট দিচ্ছে। ব্যবসা ওই একই কথা প্রযোজ্য, 2-4 জন আস্তে আস্তে বড় কোনো কাস্টমার, বড় কোনো দাও মেরে দেওয়া। তো সেই সুযোগটার জন্য অপেক্ষা করুন কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো এটা ঘটনা, টার্গেট রিচ হতে পারে, টার্গেট অ্যাচিভ হতে পারে, কিন্তু ঝঞ্ঝাট একটু পোয়াতে হবে, এটার জন্য তৈরি থাকুন। কন্যা রাশির দাম্পত্য জীবন খুব ভালো, ঝগড়া মিটবে, প্রবলেম চললে মিটবে, বাবা মার সাথে প্রবলেম চললে মিটবে, শ্বশুর শাশুড়ির সাথে প্রবলেম চললে মিটবে, পরিবারের সাথে প্রবলেম চললে মিটবে। দেখুন, প্রেম ভোগাবে, কাঁদাবে, চোখের জল ফেলাবে, বিদ্যায় বাধা রয়েছে, স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট হচ্ছে না, মনোযোগ হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, আর আমার মনে হয় খুব বেশি চাপ নেই। তো জায়গা ঠিকই আছে, এগোন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, এজেড বা সিনিয়রদের সাপোর্ট নিন। কন্যা হস্তা নক্ষত্র, এই একটা নক্ষত্রর ক্ষেত্রে পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা রাগ, টেম্পার ধরে রাখুন, নাহলে প্রবলেম আছে। তুলা রাশি, আপনি তুলার জাতক বা জাতিকা, অরেঞ্জ, হোয়াইট এবং অফ হোয়াইট এই সেটগুলো বেটার হচ্ছে। কালকের দিনে 3 ব্যবহার করা যাবে। তুলা রাশি কালকের দিনে হনুমানজিকে ডাকবেন। 8টা থেকে 12:20 শুভ সময় হচ্ছে, 12:50 থেকে
প্রায় 2:40 দেখে ব্যবহার করবেন, প্রায় 2:45 পর্যন্তই দেখে ব্যবহার করবেন। দেখুন তুলার ক্ষেত্রে একটা প্লাস সাইন বা প্লাস পয়েন্ট বলতে পারি হেলথগুলো, আপনার হেলথ, আপনার পরিবারের হেলথ, বোথ সাইডে পজিটিভিটি বা পজিটিভ রেজাল্টের জায়গা রয়েছে। আপনি যখন তুলার মানুষ, যারা অসুস্থ তারাও অনেকটা ভালো রেজাল্ট পাবেন। শরীরটা মনে হবে আর না ভাই আজকে অনেকটা ফিট রয়েছি, ঠিক আছে। বাবা মা যদি অসুস্থ থাকেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু টাকার চাপটা আছে, বাজে খরচা রয়েছে, 2 টাকারটা 5 টাকা খরচা হবে, 4 টাকারটা 10 টাকা খরচা হবে, এই ব্যাপারটা রয়েছে। ভ্রমণ, ট্যুর, ট্রাভেল পজিটিভ হচ্ছে। তো দেখুন কালকের দিনে কোনো ভ্রমণ, কোনো ট্যুরে যাওয়া, কোনো এই রকম ব্যাপার থাকলে পজিটিভ হচ্ছে। যখন আমি দেখছি আপনি বিজনেস করছেন, আপনি নিজে ইনিশিয়েটিভ নিচ্ছেন, বিজনেস কিন্তু খুব ভালো, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল খুব ভালো। এমন অনেক বিজনেস আছে, ধরুন কেউ মুদিখানা চালান, তার দোকানে তো দিনে 50টা লোক আসবেই। কিন্তু ধরুন কেউ গাড়ির শোরুম চালান, তার হয়তো মাসে 5টা লোক আসবে। তো কালকে কাস্টমার পাবেন এবং নিজে ফ্রন্টে দাঁড়িয়ে খেলুন, বেটার হবে। প্রমোশনটা বাড়ান, বেটার হচ্ছে। চাকরি ক্ষেত্রে মেপে পা ফেলবেন। ইভেন আপনি যখন সেলসে আছেন, চাকরি করছেন, সেলস যারা করেন তারা কিন্তু ব্যবসা করেন না, সেলসেও যখন রয়েছেন মেপে পা ফেলবেন। কারণ চাকরিগত জায়গা খুব ভালো রেজাল্ট দেবে না। বিজনেস বলছি ভালো হচ্ছে, চাকরি করা, চাকরি চালানো এটা কিন্তু ভালো নয়। চাকরি ক্ষেত্রে প্রেসার, চাপ বৃদ্ধি, দায়িত্ব বেড়ে যাওয়া, অহেতুক ঝঞ্ঝাট বা ঝামেলা বেড়ে যাওয়া, এই জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তো বার্ডেন আছে, বোঝা রয়েছে, কম বেশি ঝঞ্ঝাট বা ঝামেলার মধ্যে পড়ে রয়েছি আপনি যখন তুলা রাশির মানুষ। তো বন্ধুরা আমরা এটা বা এই জায়গাটা এদিকটা একটু সাবধানে চলছি। তুলা রাশির দাম্পত্যটা ভালো, তুলা রাশির প্রেমটাও ভালো। জ্ঞাতি, পাশের বাড়ি এবং বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে, লক্ষ্য রাখুন। সন্তান সুখ ভালো, বিদ্যায় সাফল্য রয়েছে। তো এডুকেশন বা এডুকেশনের জায়গা খারাপ হওয়ার কথা নয়। ওয়েদার আপনি তুলা রাশির মানুষ, তুলা রাশি দৈব সাথ দিচ্ছে, তো প্রবলেম হলেও বেরিয়ে যাবেন, লিগ্যাল প্রবলেম নিয়ে চাপ নেই। তুলা চিত্রা নক্ষত্র, আপনি চোখ কান খোলা রাখবেন। তুলা সাথী নক্ষত্র, কতটা বলবো না, কতটা এগোবো না সেইটাকে আগে ঠিক করে কাজ করবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন জুনিয়রগুলোর সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন। জুনিয়র ছেলে মেয়ে, ভাই বোন এদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট হচ্ছে। নেক্সট রাশি বৃশ্চিক, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিক রাশি যখন আপনার, কালকের দিনে ব্যবহার করছেন 2 সংখ্যা। কালকের দিনে হলুদ কাছাকাছি রঙগুলো, ব্ল্যাক অ্যাভয়েড করছেন, হনুমানজিকে ডাকছেন। 8:15 থেকে 12:35 শুভ সময়, 1:45 থেকে 2:50 থেকে ব্যবহার করছেন। বৃশ্চিক রাশির দায়িত্ব বড্ড বেশি এবং ফ্রি সার্ভিস দেওয়ার জায়গা বড্ড বেশি। ফ্রি সার্ভিস, খাটনি, ডিপ্রেশন কিন্তু তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির ডিপ্রেশনের থেকেও বড় ব্যাপার গাধার খাটনিটা খাটতে হবে। দেখুন হেলথগুলো ভালো হচ্ছে, ইনক্লুডিং ফ্যামিলি, বাবা মা হেলথ ভালো, কিন্তু প্রেসার, দায়িত্ব, চাপ খুব বেশি পরিমাণ বেড়ে যেতে পারে। শত্রুতা নয়, সুযোগ সুবিধাও নয় যে লোকে সুযোগ নিয়ে যাবে এটা বলছি না, প্রেসারটাই বলছি। টার্গেট, এই তোমার আজকে 10 লাখ টাকার মাল বেচতে হবে, তোমাকে এই 4টে ফাইলকে কমপ্লিট করে দিতে হবে, তুমি ওই 10 জনকে মেল করে দিও। প্রেসারটা প্রচুর এবং কাজের গতি কিন্তু স্লথ হচ্ছে। আমি যেটা 10 মিনিটে মেটাই সেটা কালকে 20 মিনিট লাগবে, যেটা 20 মিনিটে মেটাই সেটা কালকে 40 মিনিট লাগবে। তো চাপ বাড়বে, বিজনেস মন্দার দিকে যাচ্ছে। তো বৃশ্চিক রাশি কালকে কিন্তু ঘেঁটে থাকছেন, দৈব সাথ দিচ্ছে না। পার্টনার সাপোর্ট করছে, প্রেমও সাপোর্ট করছে, আপনি সাপোর্টটা নেওয়ার ব্যবস্থা করুন। বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি, হাউসওয়াইফ হলে ঠেকা আপনার, বাদবাকিরা বসে বসে কচুরি খাচ্ছে, পিঠে খাচ্ছে। পিঠেটা করছেন আপনি, লুচিটা বানাচ্ছেন আপনি, তো আপনি খেতে পাচ্ছেন না, এটা ঘটনা। কালকে বিদ্যায় সাফল্য, লিগ্যাল প্রবলেম ঠিকই আছে, বাড়ির লোকজন একটু সুযোগ সুবিধা নেবে, জ্ঞাতি, ভাই বোন, আত্মীয় স্বজন সব মিলিয়ে। সন্তান সুখ ঠিকঠাক। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিন দায়িত্ব নেবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কালকের দিনে মেপে পা ফেলবেন। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, বড় ডিল নিষিদ্ধ। বৃশ্চিক ট্যুরসে সাফল্য রয়েছে। বৃশ্চিকের পর ধনুরাশি, আপনি ধনুর জাতক বা জাতিকা, ধনুরাশি কালকের দিনে প্রবলেমের দিন হতে চলেছে। খুচরো ঝামেলাগুলো কিন্তু লেগে থাকবে। সমস্যা এই জায়গায় কালকে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য। কালকে ধনুরাশি 5 ব্যবহার করছেন, ধনুরাশি সাদা এবং সাদার কাছাকাছিগুলোতে থাকছেন। ধনুরাশি কালকে
হনুমানজিকে ডাকছেন। 8:40 থেকে 12:15 ভালো সময়, 12:50 থেকে 2:50 দেখে ব্যবহার করছেন। 3টের পরের সময়টা আবার চলতে পারে। খুব সাবধানে কাজ করবেন, বারবার বিপত্তি আসতে পারে, বারবার বিপর্যয় আসতে পারে। আর কিছু লোক রেগুলার বেসিসে আপনার পেছনে লেগে থাকবে। জ্ঞাতিও হতে পারে, ভালো দিকে যাচ্ছে, কিন্তু শত্রুতা ধনুরাশির পেছনে এখনো ছাড়েনি। এবং 10th হাউসে কেতু এই মুহূর্তে কেন বসে চলছে, তো এই এফেক্টটা কালকে রয়েছে। শত্রুতাজনিত জায়গা। বিজনেস ভালো, শত্রুতা বিজনেসে থাকলেও তুলনামূলকভাবে কম ক্ষতি করে। কারণ কিন্তু মানে ফ্লাইং কাস্টমার লোকজন তারা তো সবসময় আমার শত্রুদের কথা শুনবে কেন, কিন্তু যখন আমি চাকরিতে রয়েছি তখন ওই যে 5 জনের সাথে কাজ করতে হচ্ছে তারা শত্রুতা করবে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরসে সাকসেস হয়েছে, কালকের দিন খুব খারাপ নয়, শত্রুতা ভালো রকমভাবে ভোগাচ্ছে। বিজনেস ভালো হচ্ছে বলতে পারি, হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। কালকের দিন দাম্পত্য জীবন একটু খারাপ হবে, তেতো হবে, জ্ঞাতির লোকজনরা এর সুযোগ সুবিধা নেবে। বাবা মার সাপোর্ট ভালো, বাবা মা বা বাবা মার সাপোর্ট পাওয়া, এটা কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। লিগাল কোর্ট কাছারি এবং বিদ্যাস্থান বোথ সাইডে পজিটিভিটি রয়েছে। লোকের কথায় কান দেবেন না, বেশি লোককে টাইম দেবেন না, সেফ ডিস্টেন্স মেনটেন করে চলুন। আপনি ধনু, বেটার রেজাল্ট পাবেন। মূলা, ধনুরাশি, আপনি বড্ড বেশি চাপ নিয়ে ফেলতে পারেন। পূর্বসারা নক্ষত্র, বেশি ভাবতে গিয়ে সমস্যা হতে পারে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন শো অফ করে লোক দেখিয়ে কোনো কাজ হবে না, এটা খেয়াল রাখুন। মকর রাশি লালে থাকবেন। মকর রাশি 8, 9, 1 কালকের দিনে হনুমানজিকে ডাকবেন। টাইম বুঝে রাখুন, 1:10 থেকে 2:25 কালকের দিনে সাবধান। বাদবাকি সময় নিজের আপনার সর্বতোভাবে সাকসেসের দিন হতে চলেছে। আমি বলেছিলাম 3টে রাশি ভালো যদি বলি, 1 হচ্ছে কর্কট, 2 হচ্ছে মকর, 3 হবে মিন। এই 3 রাশি কালকে বেস্ট রেজাল্ট। তার মধ্যে মকর রাশি ফ্যামিলির হেলথ একটু খেয়াল রাখবেন, বাবা মার হেলথ একটু খেয়াল রাখবেন। এনার্জিটা বাড়াতে হবে, এনার্জিকে বুস্ট করতে হবে, চার্জটা ঠিক মতো নিজেকে দেবেন। কারণ কালকের দিন অত্যন্ত ভাইটাল একটা দিন। যে কোনো বড় কাজে হাত দিন, যে কোনো বড় কাজ নিন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন, শত্রু দমন করুন এবং চোখে চোখ রেখে কথা বলুন। যে কাজ বলা হবে সেই কাজ করবেন, সেটা যত টাফ হোক পারবেন। আরে টাফ বলে কেউ না কেউ তো পারে। আমি হয়তো 20 কেজির ওজন তুলতে পারি না, তো একজন তো আরামসে তোলে, এটা বুঝুন। তো আমি ট্রাই করে কালকে দেখি 20 কেজি তোলার, উঠে যাবে। বেস্ট জায়গা, বিজনেসও ভালোর দিকে যাচ্ছে। শত্রুতা বলে কিছু নেই, সিনিয়র লেভেল, টপ লেভেল, ওপর মহল ডিল করবেন। আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে কালকের দিনে। আপনি যখন মকরের জাতিকা, মকর রাশির দাম্পত্য খারাপ হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলে চাবিটা আপনার হাতে থাকবে কালকের দিনে। বিদ্যাস্থান কিন্তু বাধার, বিদ্যার জায়গা বাধা, লাখ সাথ দিয়ে যাচ্ছে। ট্যুরে সাকসেস রয়েছে, ইনভেস্টমেন্ট দরকার নেই, ইনভেস্টমেন্ট কালকের দিনে দরকার নেই, এটা ভোগাতে পারে। কালকের দিনে ওভারঅল পজিটিভ দিন হতে চলেছে। কাজে লাগান, ডিমোটিভেটেড হওয়া, রেস্ট নেওয়া, রিল্যাক্সে থাকা কালকে যাবে না। চাপ নিতে হবে, চাপ নিতে জানতে হবে। কালকে বুক বাজিয়ে কাজ করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ান, শ্রবণা নক্ষত্র ফোকাস ঠিক রাখুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে চুপচাপ কাজে গিয়ে নিয়ে যান। কুম্ভ রাশি কালকের দিনে 8, কুম্ভ রাশি একদম লাইট কালারে চলে যাওয়া। কালকের দিন হনুমানজিকে ডাকা বেটার রেজাল্ট দেবে। টাইম 8:20 থেকে 12:05 সেরা সময়। 1:10 থেকে অ্যাপ্রক্স 3টে দেখে ব্যবহার করবেন। কুম্ভের শরীর ভালো, কুম্ভের ফ্যামিলির শরীর মোটামুটি হচ্ছে। ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুর হতে পারে কালকের দিন। আপনি কুম্ভের রাশির মানুষ হলে সব দায়িত্ব আপনার ঘাড়ে চাপানো হবে। দৈব সাথ দিচ্ছে না, আপনাকে ইউজ করে আপনার ঘাড়ে পা দিয়ে লোকে উঠবে, আপনার কাছে বন্দুক রেখে ফায়ার করা হবে। এবং আপনি যখনই প্রতিবাদ করতে যাবেন উল্টো দিকে গ্রুপ থেকে শত্রুতা করা হবে। তো কুম্ভ রাশি ভীষণ অ্যালার্ট থেকে কেয়ারফুলি কাজ করা উচিত। কালকের দিন কর্মক্ষেত্রে সিলি মিস্টেক্স করবেন না, অ্যাভয়েড করবেন, যাত্রার দায়িত্ব নেবেন না, মন্তব্য পাস করবেন না, দেখে শুনে চলবেন। ব্যবসা শুভ। আপনি যখন আপনি যখন বিজনেস করছেন, বিজনেস চালাচ্ছেন, এটা পজিটিভ থাকছে। লাখ সাথ দেবে, বড় ঝামেলা থেকে বেরিয়ে যাবেন, কিন্তু টিপে আপনাকে ধরা হবে, এটা ফ্যাক্ট। তো এটা দেখুন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। হাজব্যান্ড ওয়াইফ
একদম পাশে রয়েছেন, প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্ট পাচ্ছেন, জ্ঞাতি ভাই বোন এই ব্যাপারটা ঠিক নেই, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল পুলিশি ঝামেলা কোর্ট কাছারির ব্যাপার আপনাকে একটু চাপে রাখছে। তো বন্ধুরা, সব মিলিয়ে সাবধানে সতর্ক থেকে দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে এগোনোটা প্রয়োজন। ওভারঅল কুম্ভ রাশির চাপ বেড়ে যাওয়ার দিন, কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাওয়ার দিন এবং কিছু ক্ষেত্রে আপনাকে হ্যারাস করা হতে পারে, লক্ষ্য রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অর্থ সামলান, শতভিষা নক্ষত্র সিনিয়র লেভেল থেকে সাবধান থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজলভ্য, সহজে পাওয়া যাবে, কোনো কিছু হবে না। মীন রাশি, আপনি মীনের মানুষ হলে কালকের দিনে ব্যবহার করবেন লাল, হনুমানজিকে ডাকবেন। টাইম ভীষণ ক্রুশিয়াল হতে চলেছে, 1:10 থেকে 2:35, বাদবাকি সময় মিনের দিন অত্যন্ত ভালো দিন। ওই কর্কটের ক্ষেত্রে বলছিলাম না 3টে ভালো, মীন, মকর, কর্কট। প্রথম কথা, বাবার হেলথ একটু সাবধান, বাচ্চার হেলথ একটু সাবধান। আপনি বাদবাকিটা ঠিকই আছেন, ইনভেস্টমেন্ট হবে, ট্যুর প্রয়োজনে যাবেন, বড় দায়িত্ব নিয়ে কাজ করুন। 10 জনেরটা আমি একলা খাবো, এটা হবে নীতিকালকে। এই পলিসি অ্যাপ্লাই করুন। তো সবাইকার জায়গাটা আমি দখল করছি। আমি বেশিরভাগ রাশির ক্ষেত্রে এসে খারাপ বলছিলাম, তো যে 4-5টা 3-4টে রাশির ক্ষেত্রে বললাম একটা মীন, তো ওদের ক্ষেত্রে ওদের সাকসেসটা আপনার ঘাড়ে ঢুকছে। যে কাজ ইচ্ছা করুন এবং সহজলভ্য হবে, সব কিছু সহজে অ্যাক্সেসেবল হবে, তো সেইভাবে ট্রাই নিন। সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, ফ্রিল্যান্সিংয়ে আছেন, আপনার আপনার যে প্রোডাক্ট সেল করছেন আপনি বেস্ট রেজাল্ট পাচ্ছেন। বিজনেসেও বুক ঠুকে বিজনেস করুন, আমি বলছি নিয়ে যাও, বিজনেস হবে, মানে মাল ভালো হবে। 10 জন কাস্টমার নিয়ে কাজ করুন, আপনার প্রফিট দিয়ে চলে যাবে। দাম্পত্য জীবন, প্রেম অ্যাভারেজ চলছে, এই জায়গাটা ঘাঁটাবেন না। ফ্যামিলি, চাকরি বোথ সাইডে শত্রুতাকে কন্ট্রোল করতে পারবেন, যত বড় লেভেলের শত্রুতাই হোক। বাবা মার সাপোর্টটা মোটামুটি হচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যায় মনোযোগ বাড়ান, কনসেন্ট্রেশন বাড়ান, টার্গেট সেট করুন, বড় অ্যাচিভমেন্ট হবে কালকের দিনে। ঘটনা এটা। পড়াশোনার জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনে তো প্রবলেম নেই। পূর্ব ভাদ্রপদ মীন রাশির মানুষ হলে কথা বলে সাফল্য, উত্তর ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন শত্রু দমন করতে হবে, রেবতীর শত্রু বৃদ্ধি এবং মীন রাশির একটা মেজর প্রবলেম জেনে রেখে দিন কালকের দিনের জন্য, সব ক্ষেত্রে অ্যাংজাইটি, সব মিলিয়ে একটা ডিপ্রেশন তৈরি হতে পারে, কনফিডেন্স লোতে যেতে পারে, এটাই প্রবলেমের। এটাকে জিততে পারলে আপনি জিতে যাবেন, এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট দেবে বা সাহায্য করবে। এইটুকু ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।